আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। চার দেয়ালে বন্দী হয়ে মুক্ত যাদের হৃদয় প্রাণ, ওরাই জাতির কান্ডারি ভাই, ওরাই দেশের রাখবে মান। অধ্যকার জামিয়াতুদ দাওয়াল মাদানিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জলসার সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি তা হলো সুষ্ঠু সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার অবদান। আমাদের জানতে হবে এই কওমি মাদ্রাসার সূচনা কবে থেকে শুরু হয়েছে। কওমি মাদ্রাসার সূচনা হলো 1866 সালে ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক বস্তিতে ডালিম গাছের নিচে একজন শিক্ষক এবং একজন ছাত্রের মাধ্যমে এই কওমি মাদ্রাসার সূচনা। প্রিয় উপস্থিতি, এবার জানতে হবে আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার কি কি অবদান রয়েছে। যখন ভারতবর্ষে ব্রিটিশরা টানা 200 বছর শাসন করেছিল, তখন মানুষকে মানুষ মনে করা হতো না। মানুষ রূপে তারা প্রভু সেজে বসেছিল। মানুষদেরকে, নারীদেরকে দাসী এবং পুরুষদেরকে দাস হিসেবে বানিয়েছিল। সর্বচেষ্টা সব রকমের জুলুম অত্যাচার করেছিল। তখন এই কওমি মাদ্রাসার সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কনফারেন্সে গিয়ে একথা বুঝাতে চেয়েছিল যে এদেশ আমাদের দেশ, এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, এদেশ শাসন করার হকদার একমাত্র আমরা, এদেশ বিনদেশীরা কখনো শাসন করতে পারে না। ফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একত্র হয়ে এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছিলেন। পরিশেষে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যান, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর ধারা শুরু করেন। তখন হুসাইন আহমদ মাদানীর আন্দোলনে এই ব্রিটিশরা 200 বছর শাসন করার পরও ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। পরে ভারতবর্ষ পেয়েছিল কি? একটি আদর্শ সমাজ। প্রতিটা মানুষ পেয়েছিল তাদের ন্যায্য বিচারক। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে যদি কওমি মাদ্রাসার যদি সুষ্ঠু সমাজ বিনির্মাণে দেখতে চান, তাহলে তাকান সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেখানে কাদিয়ানিরা, খ্রিস্টানরা মানুষদেরকে, মুসলমানদের ঈমানকে ক্রয় করে নিচ্ছে টাকার বিনিময়ে। সেখানে এই কওমি মাদ্রাসার সন্তানরা তাদেরকে সঠিক বুঝ দিয়ে তাদেরকে মুসলিম ধর্মে আবার পুনরায় আনান। এরপরে হলো কওমি মাদ্রাসার যদি অবদান দেখতে চান, তাহলে তাকান কওমি মাদ্রাসার সন্তানগুলোর দিকে। যেই সন্তানরা একসময় পড়তো হাট্টিমা টিম টিম, সেই সন্তানগুলো এখন কওমি মাদ্রাসায় পড়ে আলিফ লাম মিম। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে যদি কওমি মাদ্রাসার অবদান দেখতে চান, তাহলে তাকান যখন বাংলাদেশে 200 থেকে 300 পর্যন্ত পেঁয়াজের দাম গিয়েছিল, এমনি ভাবে তেলের দাম যখন 150 থেকে 300 পর্যন্ত গিয়েছিল, তখন সর্বপ্রথম যারা আন্দোলন করেছিলেন তারা হলো এই কওমি মাদ্রাসার সন্তানরা। প্রিয় উপস্থিতি, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে কওমি মাদ্রাসার অবদান রয়েছে। অথচ ইহুদিদের দালাল, নাস্তিক, মুরতাদরা, মুরগিচোরা, শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু এবং নাস্তিকদের দালালরা বলে এই কওমি মাদ্রাসা নাকি কিছুই করে না, কওমি মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ও তোমরা তো বলো বুদ্ধিজীবী, তোমরা তো বলো কওমি মাদ্রাসা থেকে জঙ্গি সৃষ্টি, অথচ কওমি মাদ্রাসা থেকে কয়টা খুন খারাপি বের হয়েছে, আর তোমাদের স্কুল কলেজ থেকে কত খুন খারাপি বের হয়? প্রিয় উপস্থিতি, এমনি ভাবে নাস্তিকরা মনে করে যে কওমি মাদ্রাসার সন্তান আম মানুষদেরকে ধ্বংস করার লক্ষ্য একমাত্র কওমি মাদ্রাসাকে যদি তারা পায়তারা চালে, কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চায়, তাহলে তারা আম মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াতে অতি সহজ হয়ে যাবে। শুনে রাখো, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ ভি কিস তো হুয়া থোড়া থোড়া। আমরা তো সেই শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানীর রহমত উত্তরসূরি, আমরা তো মাহমুদুল হাসান দেওবন্দির উত্তরসূরি, আমরা তো মামুনুল হক সাহেবের উত্তরসূরি, আমরা তো আহমদ শফি সাহেবের উত্তরসূরি। আমরা শুনো, যেমনি ভাবে ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষে শাসন করার পরও ভারতবর্ষে টিকতে পারে নাই, ঠিক শুনে রাখো, তোমরা 20 বছর কেন 1000 বছর যদি বাংলাদেশ শাসন করতে পারো, ইনশাআল্লাহ তোমরা এই দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।